আসসালামু আলাইকুম। বিবিসি ওয়ার্ল্ড 24-এ আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলের ভূখণ্ডে ব্যাপক হামলা করেছে হিজবুল্লাহরা। এরই মধ্যে ইসরায়েলের অধিকাংশ স্থাপনা এবং বিমান ঘাঁটি, পারমাণবিক কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। ভয়ে নেতানিয়াহু দেশ ছাড়ে পালিয়েছে। এবার ইসরায়েলি সম্পূর্ণ বাকি অবকাঠামোগুলো ধ্বংস করতে আবারও যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। ইসরায়েলে ইরানের হামলা অব্যাহত থাকবে। অন্যদিকে হামলার ভয়ে এক রাতে 5 বার বাংকারে লুকান মার্কিন রাষ্ট্রদূত। আরও থাকছে তেহরান জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর। আরও জানিয়ে দিব ইসরায়েলের 2টি F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের। এবং সর্বশেষ জানিয়ে দিব সংঘাতের মধ্যেই আকাশসীমা খুলে দিল জর্ডান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরান সহ সকল প্রক্সি বাহিনীর হামলাকে সমর্থন করে থাকেন এবং মুসলিম বিশ্বের পক্ষে অবস্থান নেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটিও অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ইসরায়েলে ইরানের হামলা অব্যাহত থাকবে। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলা অব্যাহত থাকবে। ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা ফাস। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা উদ্ধৃত দিয়ে বার্তা সংস্থা ফাস বলছে, গতরাতে সীমিত পদক্ষেপের মাধ্যমে এই সংঘর্ষে শেষ হবে না। ইরানের হামলা অব্যাহত থাকবে। আর এই পদক্ষেপ আক্রমণকারীদের জন্য খুবই বেদনাদায়ক এবং দুঃখজনক হবে। শুক্রবার ইরানের বিভিন্ন পারমাণবিক কর্মসূচি কেন্দ্র লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। তাদের মধ্যে ইরানের আধা সামরিক বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসাইন সালামি মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কর্মকর্তা ও বিজ্ঞানীদের পাশাপাশি রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘিরি মৃত্যু নিশ্চিত করেছে। ইসরায়েলের এই হামলার জবাবে তেল আবিব পাল্টা আক্রমণ চালিয়েছে তেহরান। ইরানের হামলায় প্রায় 80 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে, যাদের মধ্যে 3 জন গুরুতর আহত হয়েছিলেন এবং পরে মারা যান। ম্যাগেন ডেভিড অ্যাডমের মতে আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বাকিরা হালকা থেকে মাঝারি আহত হয়েছেন অথবা তীব্র উদ্বেগে ভুগছেন। হামলার ভয়ে এক রাতে 5 বার বাংকারে লুকান মার্কিন রাষ্ট্রদূত। ইসরায়েলে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তেল আবিবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক রাতে অন্তত 5 বার বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। 13 জুন দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় তাকে বারবার সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে যেতে হয়। শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাষ্ট্রদূত হাকাবি জানান, ইসরায়েল কঠিন একটি রাত কাটিয়েছে। তিনি উল্লেখ করেন, শনিবার হুতিদের বিশ্রামের দিন শাব্বাত সাধারণত শান্তিপূর্ণ হয়, কিন্তু এইবার পরিস্থিতি ভিন্ন। সবাইকে নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকারও আহ্বান জানান তিনি। ইরানে ইসরায়েলের হামলায় 2 দিন আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিভাগের মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থানরত অনেক কর্মীকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। যেসব কর্মী জরুরি কাজে নিযুক্ত নন তাদের সরিয়ে নেওয়া হয়। এর আগে শুক্রবার ভোররাত 200 যুদ্ধবিমান দিয়ে ইরানের প্রায় 100 স্থানে হামলা করেছে দখলদাররা ইহুদি রাষ্ট্র ইসরায়েল। এতে ইরানের সেনাপ্রধান, রেভলিউশনারি গার্ডের প্রধানসহ 6 জন পরমাণু বিজ্ঞানী ও অর্ধশতাধিকের বেশি সামরিক নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েলের হামলা লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক মিসাইল স্থাপনাগুলো, সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা সিস্টেম। পরবর্তীতে শুক্রবার বিভিন্ন সময় নতুন করে আরও বেশ কিছু হামলা চালায় ইসরায়েল। এর জবাবে অপারেশন ট্রু প্রমিস 3 নামে ইসরায়েলে প্রায় 100টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে বহু স্থাপনার পাশাপাশি ইসরায়েলের বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। তেহরান জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল আজ শনিবার ইরানকে নতুন হামলার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলছেন, ইরান যদি ইসরায়েলে আর ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে পাল্টা হামলা চালিয়ে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে। এপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কাজসকে উদ্ধৃত করে এক বিবৃতিতে বলা হয়, ইরানের স্বৈরশাসক দেশটির সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে।
তিনি এমন পরিস্থিতি তৈরি করেছে যার জন্য ইসরায়েলের সাধারণ মানুষদের, বিশেষ করে তেহরানের বাসিন্দাদের চড়া মূল্য দিতে হবে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, যদি খামেনি ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে থাকে তবে ইরান জ্বলে পুড়ে যাবে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা এখনই থামছে না বলে ইঙ্গিত দিয়েছেন এক ইরানি কর্মকর্তা। জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তার বরাতে ইরানের বার্তা সংস্থা ফরাস এর তথ্য জানিয়েছে। ফরাস এই কর্মকর্তার নাম প্রকাশ করেনি। তিনি বলছে, গত রাতে সীমিত পদক্ষেপ সংঘাত শেষ হচ্ছে না, ইরানের হামলা চলতেই থাকবে এবং এই প্রতিক্রিয়া আগ্রাসীনদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক ও পরিতাপ হবে। শুক্রবার ভোররাতেই ইরানের বড় আকারে বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে আজ শনিবার ভোররাতে পাল্টা হামলা চালায় ইরান। দুই দেশেই রাতে একে অপরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের দুটি F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের। ইসরায়েলের দুটি F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরান। এছাড়া ভূপাতিত যুদ্ধবিমানগুলো একটি পাইলটকেও আটক করা হয়েছে বলে দাবি করেছে ইরানি সেনাবাহিনী। এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি বলছে, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিমান প্রতিরক্ষায় বাহিনী দুটি ইসরায়েলি F-35 যুদ্ধবিমান এবং বিপুল সংখ্যক ম্যাক্রো এয়ারযান সফলভাবে ভূপাতিত করেছে। অন্যদিকে তেহরান টাইমস বলছে, শুক্রবার ইরানের আকাশ সীমানা লঙ্ঘনকারী দুটি F-35 ইসরায়েলি যুদ্ধবিমানকে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করেছে। সে সঙ্গে একজন পাইলটকেও আটক করা হয়েছে। তিনি বিমান থেকে বেরিয়ে এসে প্যারাশুট দিয়ে ইরানের ভূখণ্ডে প্রবেশ করে বলে জাতীয় টেলিভিশনের বক্তব্যে দেন ইরানি বাহিনীর একজন কর্মকর্তা। শুক্রবার ইরানের বিভিন্ন পরমাণু কর্মসূচি কেন্দ্র লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। তাদের মধ্যে ইরানের আধা সামরিক বিপ্লবের গার্ড প্রধান জেনারেল হুসাইন সালামের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কর্মকর্তা ও বিজ্ঞানীদের পাশাপাশি রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘিরির মৃত্যু নিশ্চিত করেছে। ইসরায়েলের এই হামলার জবাবে তেল আবিবে পাল্টা ক্ষেপণাস্ত্র চালিয়েছে তেহরান। সংঘাতের মধ্যেই আকাশসীমা খুলে দিল জর্ডান। মধ্যপ্রাচ্যে চলমান ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যকার সংঘাতকে কেন্দ্র করে সামরিক বন্ধ রাখার পর শনিবার নিজেদের আকাশ সীমানা আবারও খুলে দিয়েছে জর্ডান। দেশটির বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল 7:30 থেকে বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। এর আগে শুক্রবার আঞ্চলিক সংঘাত বৃদ্ধির আশঙ্কায় জর্ডান তাদের আকাশ সীমানা বন্ধ ঘোষণা করেছিল। এই পদক্ষেপের ফলে ওই অঞ্চলের উপর দিয়ে যাওয়া অনেক বিমান রুট পরিবর্তন করতে হয়েছিল এবং কিছু ফ্লাইট বাতিলও করা হয়েছিল। জর্ডান সরকারের মুখপাত্র মোহাম্মদ আল মমিন বলেন, দেশের আকাশ সীমানা লঙ্ঘন করতে দেওয়া হবে না। জর্ডান কোনো সংঘাতে যুদ্ধক্ষেত্রে পরিণত হবে না। এর আগে শুক্রবার ভোররাতে 200 যুদ্ধবিমান দিয়ে ইরানের প্রায় 100 স্থানে হামলা করেছে দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল। এতে ইরানের সেনাপ্রধান, রিভলিউশনারি গার্ডের প্রধানসহ 6 জন পরমাণু বিজ্ঞানী ও অর্ধশতাধিকের বেশি সামরিক নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েলের হামলায় লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক মিসাইল স্থাপনাগুলো, সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা সিস্টেম। পরবর্তীতে শুক্রবার বিভিন্ন সময় নতুন করে আরও বেশ কিছু হামলা চালায় ইসরায়েল। ইরানের এ জবাবে অপারেশন ট্রু প্রমিস 3 নামে ইসরায়েলে প্রায় 100 ক্ষেপণাস্ত্রে হামলা চালায়। এতে বহু স্থাপনার পাশাপাশি ইসরায়েলের বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।